অনলাইনে দেখাচ্ছিল 64 থেকে 94 টাকা। এখানে জলটা কিন্তু খুবই স্বচ্ছ, আর সাথে এই যে বিল্ডিংয়ের নজারা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। কীরকম ঝকমক ঝকমক করছে, আবারও মিউজিক শুরু হয়েছে। তো এই মিউজিক শুরু হয়েছে মানে এবার ফাউন্টেন শো শুরু হবে। আমি যাচ্ছি এখন ব্রিজের দিকে, দেখা যাক টিকিট ছাড়া এন্ট্রি দেয় না টিকিট দিয়ে এন্ট্রি দেয় নাকি আমি লেট বলে এন্ট্রি আমাকে দেয়ই না। এখানে এটা ট্রাই করছে যে কীরকম হয়। ওখানে ফেসে টেস্ট করা হচ্ছে, টেস্ট করে তারপর প্রোডাক্ট নেওয়া হচ্ছে। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগ। তো এখন আমি যাচ্ছি ফাউন্টেন শোয়ের জন্য। সেখানে টিকিট বুক করতে হয় না, সবাই ফ্রিতেই দেখতে পারে, কিন্তু সকাল সকাল গিয়ে জায়গা ধরতে হয়, না হলে ভালোভাবে দেখা যায় না। ফাউন্টেন শো শুরু হয় সন্ধ্যার দিকে বেশিরভাগটা, আর সবথেকে ভালো লাগে লাইটিংয়ের জন্য। কিন্তু আমি ওখানে পেমেন্ট করেছি, ওখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে ওঠার জন্য। ব্রিজে উঠতে গেলে কিন্তু পয়সা দিতে হয়, সেই হিসাবে আমি বুক করেছি। বাট আমি অ্যাকচুয়ালি লেট আছি, আর দিনের বেলা একটা শ্যুট ছিল, মানে সিটি ট্যুরে যাওয়ার ছিল। পয়সা অলরেডি পেমেন্ট করেছিলাম, কিন্তু শরীর অসুস্থ, ঘুম থেকে না ওঠার জন্য আর কি আমি যেতেই পারিনি, মিস হয়ে গেছে। কারণ সকাল 8টার সময় পিক আপ হয়। আমি যখন উঠেছি ঘুম থেকে তখন বাজে 7টা। তো 1 ঘন্টার মধ্যে লোকেশানে যাওয়াই সম্ভব না আমার দ্বারা রেডি হয়ে, তার জন্যটা আমার মিস হয়ে গেছে। এখান দিয়ে ট্যাক্সি যায়, ট্যাক্সির এখানে কেস আছে, যদি আপনারা ট্যাক্সি হাত দিয়ে দাঁড়িয়ে নিয়ে যান তাহলে মিটার হিসাবে চলে। তো মিটার যেটা হয় সেখানে কিন্তু 5.50-এর মিটার ধরা হয় দিরহামে। তো সেই হিসাবে যত রাস্তা আপনি যাবেন মিটারে দেখিয়ে দেবে। তো ওই ট্যাক্সি খুবই ভালো হয়, আর সেই ট্যাক্সির ওপরে লেখা থাকে ট্যাক্সি, সেই হিসাবে দাঁড় করাতে হয়। কালকেও আমরা ট্যাক্সি ধরেছিলাম এখান থেকেই, বাট আজকে এখন সন্ধ্যা বলে ট্যাক্সি দেখতে পাচ্ছি না এই রুটে, নাকি জানি না। লেট হওয়ার এবং কন্টেন্টে সময় মতো না পৌঁছানোর পেছনে মূল কারণ হচ্ছে এত ধরনের আমরা প্ল্যান করেছি, মানে একদিনে 2-3টা করে প্ল্যান করেছি। তো সম্ভব না একটা ভালোভাবে দেখে অন্য জায়গায় যাওয়ার জন্য। আর আমি তো ট্রাভেলার, আমার অভ্যেস আছে, কিন্তু দিয়ের অত কিছু অভ্যাস নাই। তো তাই ওর পায়ে ব্যথাও শুরু হয়ে গেছে, আমারও শরীর অসুস্থ, কারণ হাঁটতে প্রচুর হচ্ছে সেজন্য। ও আচ্ছা, আমি অফিসে যাচ্ছি, মানে আপনাদের দেখে রাউন্ড দিয়ে। ও আচ্ছা, আমরাও দাঁড়িয়েছিলাম, আমরা ট্যাক্সি পাচ্ছিলাম না, আমরা বললাম কি হবে। আচ্ছা আচ্ছা, কোনো কিছু প্রয়োজন হলে আমার সাথে কন্টাক্ট করুন। হ্যাঁ। ও নাইস নাইস। সিটি ট্যুর বলেন, এখানে যত কিছু টিকিট আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গা থেকে মানে ডিসকাউন্ট পাবেন। আরে বাহ, দারুণ দারুণ। সিটি ট্যুর, আবুধাবি সিটি ট্যুর, হ্যাঁ। ডেজার্ট সাফারি, হ্যাঁ। ক্রুজ, ও আচ্ছা, এভরিথিং। এভরিথিং। ও বাহ, এন্ট্রি টিকিট সহ। এন্ট্রি টিকিট সহ। ও বাহ, দারুণ দারুণ, ধন্যবাদ। তো আমরা এই গাড়িটা নিয়েছিলাম, কারণ গাড়ি এখান থেকে আপনারা নিতে পারেন। তো আমাদের এমনিতেও পৌঁছাতে অনলাইনে দেখাচ্ছিল ওই সেম প্রাইস। তো সেই হিসাবে আমরা ভাবলাম গাড়ি নিয়ে নিয়ে অনলাইন করাচ্ছে, কারণ ট্যাক্সি তো পাওয়া যাচ্ছে না। সন্ধ্যের সময় কি ওখান দিয়ে ট্যাক্সি আসে না? একটু বিজি টাইম, ওই সময় ওই যে ট্যাক্সির শিফটিং চেঞ্জ হয়। ও আচ্ছা আচ্ছা, ও ওই কারণে আর কি লেস। বন্ধুরা চলে এসেছি, পৌঁছে গেছি ফাউন্টেন শোয়ে, বাট ব্রিজের ব্যাপারটা বলতে পারছি না। আর একদম আমাদেরকে নামালেন এখানে গেটে, ট্যাক্সিতে নিল আমাদের গাড়িতে 50 দিরহাম। অনলাইনে দেখাচ্ছিল 64 থেকে 94 টাকা। ও এখন আমি দাঁড়িয়ে আছি বুর্জ খালিফার সামনে। এই যে দেখুন, এখানে বুর্জ খালিফা আছে, রাতের দৃশ্য। যে গ্লাস, নতুন উন্নত মানের গ্লাস লাগানো হয়েছিল, সেগুলো কিন্তু রাতেও চমক দেখা যাচ্ছে, যেটা আমি বলেছি আপনাদেরকে আমার বুর্জ খালিফা ভিডিওতে। সেই বিশ্লেষণটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখুন। আর সাথে এখন আমি দাঁড়িয়ে আছি এখানে, তবে এতে লেজার লাইট আছে, এবং সাথে সাথে দেখুন এমন লাইট লাগানো আছে, সেই লাইটগুলো কিন্তু ঝিকমিক ঝিকমিক ধরনের একটা লাইট আপ দিচ্ছে। লেজার লাইট লাগানোর কারণই হলো গিয়ে কোনো বড় ইভেন্টে, ঈদ, নতুন উৎসব, নতুন বর্ষ থেকে শুরু করে এরকম বড় বড় ইভেন্টের সময় এখানে আর কি লাইট প্রদর্শনী হয়, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানো হয়। এখন ফাউন্টেন শো বন্ধ আছে, এইমাত্র বন্ধ হলো। তার কারণ ফাউন্টেন শো এই যে এখানে একটুখানি দেখালাম আপনাদেরকে, কিন্তু এখানে বোটও চড়ে, এই যে বোট।
আমি টিকিট কেটেছি ব্রিজে হাঁটার জন্য। কোন ব্রিজে হাঁটার জন্য আমি যে টিকিট কেটেছি, আমি এখানে কোনো ব্রিজ দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে, তো আমি জানি না কোন ব্রিজ সেটা। আর এখানে কিন্তু বোট চলছে, যে বোটগুলোতে লাইট লাগানো আছে ছোটো ছোটো। তো এই দেখুন বোট যাচ্ছে, তো এই বোটে করে আপনারা ঘুরতে পারেন। বোটটা ছাড়ছে কিন্তু অপোজিট থেকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি ওর উল্টো দিক থেকে বোট ছাড়া হচ্ছে, আর মানুষ এই ফাউন্টেনের চারিদিকে ঘুরছে। এই যে এই পুরো ফাউন্টেনটা যে ওপেন করা হয়েছিল 2009 সালে এবং ডিজাইন করেছিল ওয়েড ডিজাইন, যারা লাস ভেগাসের বিখ্যাত এবং বেলগীয় ফাউন্টেন তৈরি করেছিলেন, তারাই কিন্তু এখানটার ফাউন্টেন তৈরি করেছিলেন। এখানে জলটা কিন্তু খুবই স্বচ্ছ, আর সাথে এই যে বিল্ডিংয়ের নজারা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে অনেক মানুষই আসেন ঘুরতে। তো সাথে থেকে হচ্ছে ফাউন্টেনের কিন্তু দৈর্ঘ্য কিন্তু 275 মিটার, মানে 902 ফুটের কিন্তু দৈর্ঘ্যে এই ফাউন্টেনটা বানানো হয়েছে। আর এর মধ্যে কিন্তু যে জলের ফোয়ারা হয় তার জন্য সিস্টেম করা আছে জলের নিচে। জলটা যখন একদমই উপরে হাই থেকে ওঠে, সেই জলের স্পিডটা এবং গানের সাথে সাথে উপরে ডান্সের থ্রু প্রদর্শন করা হয় ওয়াটার ফাউন্টেন শো। আর জলের যে উচ্চতা সেটা কিন্তু 500 ফুট পর্যন্ত পানি জল ওপরে ছুটতে পারে। তো মেন কথা হচ্ছে কি, এখন বাজে 8:12 আর আমার পৌঁছানোর কথা ছিল 7:15-তে ব্রিজে চড়ার। তো ঠিক আছে, লেট হয়েছি, বাট জিজ্ঞাসা করলে অবশ্যই দিতে পারে। বাট আমি এখানে ব্রিজটাই দেখতে পাচ্ছি না। ব্রিজটা কোথায় যেখানে আমি হাঁটবো? এখানে তো বিল্ডিং, রেস্টুরেন্ট দেখুন আমার দুপাশে বড় বড় রেস্টুরেন্ট আছে এবং মানুষ এইখানটায় এসে দাঁড়িয়ে ফটো তুলছে। আমার মনে হয় পেছন দিকে যে ওইখানে লাইট লাগানো আছে ওটা বোধহয় ব্রিজ যেখানে আমরা হাঁটতে পারি। তো আমাকে একবার গিয়ে দেখতে হবে যে আসলেই কোথায় আছে এই ব্রিজটা। আর সাথে এই যে জলের ফোয়ারাটা উঠছিল না, এটা কিন্তু 6600 সুপার লাইট এবং 50টি রঙিন প্রজেক্টর দিয়ে তৈরি করা, যেই হিসাবে জলটা ছোড়া হয় তার জন্য জল রঙিন এবং সুন্দর লাগে। বাবা 3টে বোট আসছে এখান দিয়ে, দেখুন একটা দিকে ক্রস করে যাচ্ছে। আর এটা কিন্তু শুক্রবার 1:30 থেকে এবং 2 পর্যন্ত বন্ধ থাকে, তার কারণ হচ্ছে নামাজ পড়ার জন্য। আর তাছাড়া হচ্ছে গিয়ে সন্ধ্যায় সূর্যাস্ত থেকে রাত পর্যন্ত 11টা পর্যন্ত প্রতি 30 মিনিটে শো করা হয় জলের। তো আপনারা যদি মিস করেন তাহলে আবার আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যে গানগুলো, মিউজিকগুলো চালানো হয় যার থ্রুতে জলগুলো নাচ করে, সেটা হচ্ছে গিয়ে আপনার ক্লাসিক, আরবি এবং পপ এবং কিছু ঐতিহ্যবাহী গান, এই সমস্ত কিছু চলে। আর তার সাথে সাথে আর কি জলের তরঙ্গগুলো ডান্স করে। তো এখন আমি যাই, দেখি ওইদিকে বোটের দিকে গিয়ে কাউকে একটা জিজ্ঞাসা করি। এখানে কোনো সিকিউরিটি দেখতে পাচ্ছি না যে যাকে জিজ্ঞাসা করবো যে আমার টিকিটটা এরকম ছিল, কোথায় সেই ব্রিজটা, কারণ এখানে তো আমি কোনো ব্রিজই দেখতে পাচ্ছি না এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য বা মাঝখান দিয়ে হাঁটার জন্য, কারণ এদিকে প্রচুর ভিড় আছে, মানুষ এদিকে এসে দাঁড়াচ্ছে। কিন্তু আমাদেরকে বোধ হয় ওদিকে যেতে হবে, কারণ ওই দিকের জিনিসটা একটু আলাদা। যেমন ধরুন এদিক থেকে শুরু হচ্ছে, এদিকে পুরোটাই কিন্তু মানুষ ওদিকে। তো হাঁটার যে ব্রিজ ওটা আমি এখনো খুঁজে পাচ্ছি না। কীরকম ঝকমক ঝকমক করছে, আবারও মিউজিক শুরু হয়েছে। তো এই মিউজিক শুরু হয়েছে মানে এবার ফাউন্টেন শো শুরু হবে। দেখুন কি সুন্দর খেলা হচ্ছে। কালকে ন্যাশনাল ডে ছিল দুবাইয়ে, সেই হিসাবে আজকে দেখছি এরকম লাইটিং। অবশ্য রোজই এখানে লেজার লাইট দেখানো হয়ে থাকে। 124 তলায় আমি গেছিলাম, কিন্তু 163টা তলা আছে। আমার ওই 63 তলায় যাওয়ার খুব শখ আছে, ভবিষ্যতে একদিন হয়তো পূরণ হবে। তো লাইটিং শো এখন বন্ধ হয়ে গেল। লেজার লাইট শোয়ের পর আমার বোধ হয় আবার 30 মিনিটের পর এখানে শুরু হবে লাইটের খেলা, মানে জলের খেলা। তো এখানে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর ধরনের ভিড় হয়েছে এখানে। আর এটা হচ্ছে গিয়ে সবথেকে ফেমাস গ্লোবাল অ্যাট্রাকশন যাকে বলা হয়। এখানে কিন্তু 30 মিনিট ছাড়া ছাড়া কিন্তু এরকম শো হচ্ছে। আর পুরোপুরি এখান থেকে ওখান পর্যন্ত, মানে পুরোপুরি যে এলাকাটা আছে ফাউন্টেন শোয়ের জন্য, পুরো একদম প্রত্যেকটা জায়গাতে শো হচ্ছে। এবং মিউজিকের সাথে সাথে আলাদা ধরনের জলের ফোয়ারা আলাদা ধরনের নেচে নেচে উঠছে। তো এটা দেখার খুবই আর কি জনপ্রিয় এখানে, আর যার জন্য এত মানুষের ভিড়। দেখুন সবাই শো শেষ আবার যাচ্ছে, আবার 30 মিনিট পর শো হবে, আবার বড় হয়ে যাবে। আর সবথেকে ভালো হচ্ছে এখানের এই রেস্টুরেন্টগুলোতে বসে বসে খাবার খাবেন এবং দেখবেন ফাউন্টেন শোয়ের শো এবং সাথে এই বুর্জ খলিফা। তো এখন শো শেষ,
এই যে সবাই আবার ফিরে যাচ্ছে। তো এখানে হচ্ছে গিয়ে ফাউন্টেন ব্রিজ, আমি যেখানে এসেছিলাম তার থেকে একটু এদিকে আসলে এই ব্রিজটা এখানে আছে। আর এত সুন্দর ব্রিজের আমার টিকিট কাটা ছিল, বাট আমি জানি না এন্ট্রিতে কেউ আছে কি না। আমি গিয়ে জিজ্ঞাসা করি যে আমাকে এন্ট্রি দেবে কি না। আমি যাচ্ছি এখন ব্রিজের দিকে, দেখা যাক টিকিট ছাড়া এন্ট্রি দেয় না টিকিট দিয়ে এন্ট্রি দেয়, নাকি আমি লেট বলে এন্ট্রি আমাকে দেয়ই না। ও ভাই, এ তো সবাই আসছে এখানে, টিকিটের মেশিন নেই, তাহলে কি আমাকে ঠকালো? ওয়াও, দেখুন এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, আর এদিকটাও খুব সুন্দর আছে। এদিকেও কিন্তু ফোয়ারা দেখা যায়, আর সাথে এখানে এমআরের এই বিল্ডিংটা আছে, আর চারিদিকে এরকম লাইট ঝকমকে। তার জন্য এত ফেমাস ট্যুরিস্টদের জন্য এখানে, মানে পর্যটকরা প্রচুর ভিড় করে এই এরিয়ায়, বসে বসে ফাউন্টেন শো দেখার সাথে সাথে পুরো দুবাই শহরের এই ঝকমকে আলোকে দেখার জন্য। তো এখান থেকে কিন্তু বুর্জ খলিফার শোটা খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু আমি এখানে যে ভাইবটা দেখছি এই ভাইবটা কিন্তু একেবারে অ্যারাবিক যে ভাইবটা হয়ে থাকে সেরকম। কারণ এখানকার বিল্ডিংগুলো দেখুন, বিল্ডিং থেকে শুরু করে এখানকার যে ডেকোরেশন একদম অ্যারাবিক থিম হয়ে থাকে, যে অরিজিনাল ট্রেডিশনাল থিঙ্ক হয়ে থাকে সেটাই দেখার। আর এখানে সুন্দর করে বল দিয়ে সাজানো আছে, আর ডিজাইনগুলো দেখুন এখানকার ঐতিহাসিক ডিজাইনের সাথে ভিতরে লাইট জ্বালানো আছে। এগুলো ভিতরটা কিন্তু খুবই সুন্দর এই ব্রিজের। তবে আমাকে টিকিট ফিকিট কোথাও কিছু জিজ্ঞাসা করা হলো না, তার মানে এই জায়গাটা আপনারা কিন্তু ফ্রিতে ঘুরতে পারেন। তো সব থেকে ভালো হয় এই ব্রিজের এই সমস্ত জায়গায় দাঁড়ালে, তার কারণ হচ্ছে এখান থেকে যখন শোটা শুরু হয় তখন ভিউটা খুব সুন্দর থাকে। বাট এখানে এত পরিমাণে ভিড় যে দাঁড়ানো সম্ভব না। ভিড় দেখুন একবার এদিকটা প্রচুর ভিড়, আর সময় হতে যাচ্ছে, এরপর স্টার্ট হবে। এই যে ফোয়ারাটা ছিল এটা একটু অল্প সময়ের জন্য ছিল, কিন্তু এর আগে যেগুলো হয়েছিল সেগুলো লং টাইমের জন্য। তো 7:30 মানে 7:15 যেটা হয় সেটা একদমই লং হয় আর খুবই সুন্দর হয়। আলাদা টাইমে আলাদা আলাদা শো হয় এবং আলাদা সময় পর্যন্ত নির্ধারণ করা হয়, এবং তারপরে আর কি শো। তো আপনারা আসলে 30 মিনিট পর পর দেখতে তো পাবেন, কিন্তু কি হচ্ছে কি আলাদা আলাদা গান হবে এবং আলাদা আলাদা জিনিস দেখতে পারবেন, সব সময় দেখতে পারবেন না। এটাই হচ্ছে চমক, কারণ হচ্ছে প্রত্যেকবারের আলাদা আলাদা জিনিস আছে। আর এই যে ওয়াকিং ব্রিজ আছে, এটার জন্য আমি অনলাইন থেকে টিকিট কেটেছিলাম, বাট আমি এখানে এসে দেখছি যে সবাই এসে ওপরে চড়ছে। তো এখানে কোনো সিস্টেম নেই যে টিকিট কেটে হাঁটতে হবে। তবে যে টিকিটটা আমাকে দেওয়া হয়েছিল সেটা কি সত্যি এই ব্রিজের নাকি সেটা জানি না, তবে বুর্জ খলিফা ফাউন্টেন ওয়াকিং ব্রিজ দেওয়া ছিল। তো এটাই হচ্ছে ওয়াকিং ব্রিজ এখানের মধ্যে একটা, যেখানে আমি দাঁড়িয়ে আছি। এরপর আমি যাব আমার এমনিতে মলের দিকে যাব। মলে দেখতে হবে যে কি আছে কি না আছে, তার কারণ হচ্ছে গিয়ে মল আমি এর আগে ঘুরেছিলাম বুর্জ খলিফার দিন, তবে ভিতর দিকে যাইনি, কোনো এক্সপ্লোর করিনি। তো এখন দেখা যাক ভিতরটা যাওয়া যাক কি কি আছে, সাথে যদি কিছু কেনাকাটা হয় তো অবশ্যই জানাবো আপনাদেরকে। চলুন যাওয়া যাক। ও এবার যেটা শুরু হচ্ছে এটা কিন্তু একটু আলাদা আছে। হ্যাঁ, এটা পুরোপুরি আলাদা হবে। এই শোটা দেখুন, এই শোটা একদম পুরোপুরি আলাদা, কারণ প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর আলাদা শো, আলাদা থিম, আলাদা সং থেকে শুরু করে সমস্ত কিছু আলাদা হয়ে থাকে। Wow. তো ইনি অবশ্য বাঙালি, ইনি বাংলাদেশ থেকে, তাই তো? জি, আমি বাংলাদেশ থেকে। আমি বাংলাদেশ টকিপুর থেকে। টকিপুর? জি। ও নাইস। ইংরেজিতে বলবো নাকি? না, বাংলাতেই বলুন। সো আসলে গাইস যাযাবর অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি ওনাকে দেখছি বুর্জ খলিফার সামনে, আর আমি এখানে কাজ করি বুর্জ খলিফাতে। এবং যাযাবর ব্লগ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে এভাবে লাগাবো। আমার নাম হচ্ছে আরিফ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যাযাবর ব্লগ টিমের সাথে বুর্জ খলিফার সামনে। আসলে আনফর্চুনেটলি ওদেরকে দেখে খুবই ভালো লাগছে, ওনাদের সাময়িক এবং যে দায়িত্বশীলতা একটা যে আসানা ব্লগ যারা করে তাদেরকে। সো খুবই আসলে সো সুইট ওনারা, আমি খুবই ভালো লাগছে। এবং আমি এখানে দীর্ঘদিন 3 বছর যাবত আমি এখানে কাজ করি বুর্জ খলিফাতেই। সো আসলে হ্যাঁ, বুর্জ খলিফা মলে। সো আসলে দুবাই রিয়েলি অ্যামাজিং। সো এখানে এগুলো মজার বিষয়, এখানে সবাই দেখেন ঘুরতে আসে মাইন্ড ফ্রেশ করার জন্য।
আমি এখানে দেখি প্রতিদিন, তারপরে আসছি কেন মাইন্ডকে রিফ্রেশ করার জন্য। সো আমাদের দূরে কোথাও যাওয়া লাগে না। সো অবশ্যই গাইস আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যাযাবর ব্লগকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং তাদেরকে আরও উপর যাওয়ার ব্যবস্থা করে দেবেন। থ্যাংক ইউ। সো আই এম ফ্রম বাংলাদেশ অলসো। ওকে, থ্যাংক ইউ সো Thank মাচ, you. অনেক ভালো, অনেক Okay. অনেক ধন্যবাদ। আর ওনার সাথে দেখা হয়ে সত্যিই খুব দারুণ লাগলো। আর উনি এখানেই জব করেন, তো আমি সত্যিই বুঝতে পারিনি প্রথমে। থ্যাংক ইউ আপনাকেও, আপনার চ্যানেলকেও। আই হোপ আপনি আরও উপরে যান, আপনার চ্যানেলকে এগিয়ে নিন, মানুষকে ভালো কিছু দেখানোর চেষ্টা করুন। অবশ্যই। যারা হয়তোবা দেশ থেকে দেখতে পারতেছে না তাদেরকে হ্যাঁ। দেখার সুযোগ করে দিন। অবশ্যই সো অবশ্যই। বেস্ট অফ লাক ইউ, থ্যাংক ইউ। যাযাবর ড্রিম। থ্যাংক ইউ। দারুণ লাগলো এখানে এসে মিট করে। এবারে শোটা কিন্তু গান দিয়ে হলো, তো মানে বুর্জ খলিফার এখানে এসে যদি আপনারা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে রাত পর্যন্ত থাকেন, প্রত্যেকবার আলাদা আলাদা শো দেখতে পারবেন এবং আলাদা আলাদা জলের খেলা, আলাদা আলাদা এখানে এলইডি শো হবে, খুবই দারুণ ব্যাপার। তারপরে এই চত্বরটা পুরোপুরি ঘোরা শুরু করলে না দেখতে পাবেন যে এত বড় যে মনে হবে না যে কোথাও কিছু কমতি আছে। প্রত্যেকটা জিনিসের নতুন নতুন কন্টেন্ট পাবেন এবং ওদিকে আরও বড় বড় মল থেকে শুরু করে বড় বড় জিনিস, বোটে চড়া, এদিকে ঘোরা বেড়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে আছে, তো খুবই ভালো। তো এখন এখানকার যে ট্রেডিশনাল সেটা হলো গিয়ে অ্যারাবিক সং, তো এই অ্যারাবিক গান হচ্ছে। ওয়াও, ও আওয়াজও উঠছে কিন্তু। ইংলিশ, চাইনিজ থেকে শুরু করে আলাদা আলাদা যেগুলো ছিল তার থেকে বড় বেশি মজা হলো এখানকার যেটা আছে না ট্রেডিশনাল অ্যারাবিক সং, তাতে মজাটা আসলো। তার কারণ এদের যে গান থেকে শুরু করে মিউজিক এবং বাজনা সমস্ত কিছুর কিন্তু আর কি বলে মিউজিকের যেইভাবে শ্যুটটা হচ্ছে সেইভাবে জলের ফোয়ারাটা সেইভাবে খেলছে, তো এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর এটা হয় এখন বাজে দুবাইয়ে 9:33। এই যে 9:33-এর এই ফোয়ারাটা বা এই শোটা হলো না, এটা কিন্তু অনেক অসাধারণ হলো। তো আপনারা যদি আগেও আসেন অবশ্যই দাঁড়াবেন। তো আমার মতে বলে এই জিনিসটা এখন যেটা হলো সেটা আগেও হয়ে যায় কিনা জানি না, তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে থাকলে অনেক কিছুই দেখতে পাবেন। তবে এই জিনিসটা সব থেকে মারাত্মক ছিল, এটা মিস করবেন না, এটা কিন্তু খুবই সুন্দর ছিল। সেই ফাউন্টেন শোয়ের পুরো ধারে ধারে আমরা এখন এদিকটা এসেছি, আমরা এন্ট্রি করেছিলাম ওদিক থেকে, ঠিক আছে, ওখান থেকে হয়ে ঘুরে ঘুরে এখন এদিকে এসেছি। আর এদিকটা দেখুন সুন্দর সুন্দর খেজুর গাছ লাগানো আছে, সাথে লাইটিং করা আছে, এখানটার ডেকোরেশন খুবই ভালো। এই যে ওপরে এই থামটা দেখা যাচ্ছে, এই থামটা, আর সাথে এই যে নিচে, তো নিচে এই থামটা দেখা যাচ্ছে না, এই থামটা, এইগুলো অ্যাকচুয়ালিতে মানে গান বাজছে এর মধ্যেই। তো এদিকে অনেক থাম করা আছে, তো সেই হিসাবে সমস্ত জায়গায় স্পিকার দেয়া আছে। এখানে হচ্ছে গিয়ে কটন ক্যান্ডি থেকে পপকর্ন, আইসক্রিম সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এদিকে জুস টুস পাওয়া যাচ্ছে, আপনারা কিনে খেতে পারেন, খুব ভালো। তো এদিকটা কিন্তু স্টল আছে, আপনারা যদি পার্কিং লটের সাইড থেকে আসেন, কারণ পার্কিংয়ে আমরা নেমেছিলাম, ফাউন্টেন পার্কিং, তো পার্কিংয়ে নামলে ওই যে এমআরের ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে ট্রেডিশনাল মতো, ওখানটায় নামাবে এবং তারপর থেকে ব্রিজে আসতে পারেন। এদিক দিয়েই হচ্ছে যে আপনাদেরকে আসতে হবে। তবে এদিকটা এলে সব থেকে ভালো, তার কারণ এখানে বসার জায়গা, ঘোরার জায়গা, হাঁটার জায়গা, সাথে সুন্দর এরকম ভিউ আছে। এখান থেকে ডাইরেক্টলি আপনারা দেখতে পারবেন এইখান থেকে শুরু করে ওইখানের পর্যন্ত ফোয়ারা, আর সাথে সাথে এখানে খাবারের স্টলও আছে, তো এটা বেশ দারুণ জায়গা একটা। আর এখান থেকে কিন্তু বুর্জ খলিফার ভিউটাও খুব সুন্দর আছে, আর এখান থেকে আপনারা ছবি তুলতে পারেন খুব ভালোভাবে। জলের ফোয়ারা কিন্তু 500 ফুট পর্যন্ত উপরে যাচ্ছে এবং তার সাথে সাথে মানে 5তলা বিল্ডিংয়ের সমান। যখন ওই যে আওয়াজটা হয়ে জলটা একদম উপরে যাচ্ছে না, সেই সময়টা কিন্তু 5তলা সমান জলটা ছুটছে। তো সেই হিসাবে অসাধারণ একটা ইনভেনশন, মানে বুর্জ খলিফা তো বুর্জ খলিফা, সাথে সাথে এনারা যে ইনভেনশন করেছেন সেই হিসাবে ওয়াটার ফাউন্টেনের জন্য মানুষ আলাদা করে দেখতে আসে, আর এখান থেকে এর লুকটাও খুব ভালো লাগে। তো সেই হিসাবে এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাপার। জল এত স্বচ্ছ যে মানে কি বলবো, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর সবথেকে ভালো লাগছে এখান থেকে ওখানের ভিউটা। এখন আমি যাব, আমার একটা DJI এর ব্যাটারি লাগবে আমার ক্যামেরার জন্য, এবং সাথে সাথে কালকে আমরা হারিয়ে ফেলেছি চার্জার, তো তার জন্য একটা আপেলের চার্জার নিতে যাবো। তো দেখা যাক কত করে বলছে, যদি ভিডিও বানাতে পারি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক, মলের ভিতরে যাচ্ছি। এখানে সুন্দর সুন্দর এত কাভার আছে আইফোনের, ধারণার বাইরে। এখন এসছি আমরা আইফোনের শোরুমে, সুন্দর সুন্দর জিনিসের থেকে শুরু করে
এদিকে কিন্তু ল্যাপটপ, আইপ্যাড, আইফোন সমস্ত কিছু, এই পুরো বড় শোরুমটাই হচ্ছে গিয়ে অ্যাপেলের। এদিকে ফোনও পাওয়া যাচ্ছে, ফোন কেস। ও বাও, এখানে এটা ট্রাই করছে যে কীরকম হয়। এখানে আইপ্যাড দেখাচ্ছে, আইপ্যাড 80-90 হাজার টাকা। ওকে, 80-90 হাজার টাকার আইপ্যাড দেখাচ্ছে ওটা। এখানে কম্পিউটার দেখুন, অ্যাপেলের কম্পিউটার সুন্দর লাগছে, মাউস থেকে কিবোর্ড একদম ছোট আর সুন্দর, দারুণ দারুণ। তো এখানে কিন্তু চার্জার পাওয়া যাচ্ছে আইফোনের শোরুমে। এখানে স্টাফগুলো এরকম ধরনের ড্রেস কোড আছে, যাকে জিজ্ঞাসা করবেন ওরাই বলে দেবে। আর এখানে অনেক কিছু আছে অ্যাপেলের প্রোডাক্ট, আর খুবই ভালো। চার্জারের দাম তো ওটা বললাম যে আইফোন 15 প্রো ম্যাক্সের চার্জার 2 রকম আছে, 1 মিটারের 79 টাকা এবং 79 দিরাম, এবং 2 মিটারের 117 দিরাম। এখানে এসে সবাই কিন্তু দেখে টেকে ঘেটে যাচ্ছে। আইপ্যাড এয়ার আছে 11 ইঞ্চের, বাট এখানে কোনো পেমেন্টের দেওয়া নেই যে কত টাকা। মলের ভিতরে এরকম একটা এলইডি আছে, মানে কালো এরকম থাম আছে, এই থামের মধ্যে এলইডি আছে যেখানে আপনারা সার্চ করতে পারেন যে কোনখানে যেতে চান, মানে কোন স্টোরে যেতে পারেন। ওরা অ্যাপল স্টোর খুঁজছে, বাট আমরা এখানে খুঁজে যাচ্ছি ডিজিআই, কারণ অ্যাপল স্টোর থেকে আমরা এই আসলাম। এই দি দেখবো, দেখবো সার্চ করে DGI মেনশন ফাংশন সেকেন্ড ফ্লোর। নো, এদের কাছে কি নেই? আমার মনে হচ্ছে নেই, বাট সেকেন্ড ফ্লোরে কি দেখাচ্ছে? এটা বিউটি ব্র্যান্ড, এটা অন্য কেউ একটা সার্চ করেছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, স্কিন টেস্ট হচ্ছে ওখানে, ফেসের টেস্ট করা হচ্ছে, টেস্ট করে তারপর প্রোডাক্ট নেওয়া হবে। তুমি করবে কি? হ্যাঁ দি, তুমি করবে টেস্ট? আমি তো ভাবছি আমার করিয়ে নাও না। হ্যাঁ, এখানে ফেসের টেস্ট করা হচ্ছে, অনেক প্রোডাক্ট আছে ওখানে। আমি ভাবছি আমি একবার টেস্ট করে দেখি কী কী নিতে হবে বলছে, অনেক কিছু ওখানে ডিটেলস দেখিয়ে দিচ্ছে যে কী কী প্রবলেম আছে। ব্র্যান্ড হয়ে গেছে, এটা আমি নিয়ে এসেছি এখানে। ও, তুমি নিয়ে এসেছো? কেমন এর? ভালো? হ্যাঁ, এইটা আমার বললাম না কোথায় গেল আমার লিপ বামটাই। হ্যাঁ। ও আচ্ছা। কীরকম দাম আছে এটা ওখানে? কত দিয়ে নিয়েছো? এটা 700-800 মতো পড়বে হয়তো। আর ওর এখানে কত দাম দিচ্ছে? 95, দেখো কত হয়। 99 2200 টাকা। তো বললাম এখানটা একটু বেশি, রাইট? হ্যাঁ, 2200 টাকা। তোমার কত নিয়েছে? এটা বেস্ট। 2200 টাকা এটা দিচ্ছে, দি বলছে এটা বেস্ট আছে। দেখতে হবে, এটা আমি 700 যেটা বললাম ওটা 700 কিনা না একটু বেশি করে দেখতে হবে। আচ্ছা, 700 বা 700 থেকে বেশি হবে, কিন্তু এখানে দাম তো বেশি না। এটা ম্যাঙ্গোটা, রাইট? হ্যাঁ, বাট এটারই ওই যে এটা আমি এটারই ছোট। হ্যাঁ একটা ব্র্যান্ড আছে এলফ বলে, হ্যাঁ ওটাও এর মধ্যে প্রোডাক্ট বের করেছে। ওটা আমাদের ওখানে কত 200-300 টাকার এরপের ধরো হ্যাঁ 500, আর এটা এরকম হবে। বাজে গন্ধ করছে সবাই। এটা একটা 155 দিরহাম দেখাচ্ছে ক্রিমটা। বাবা, প্রোডাক্টের প্রচুর দাম, মহিলাদের প্রোডাক্ট। আগে এটা ছিল ওয়াও, এই যে পিচটা পেয়েছি আমি। আই লাভ দিস পিচি পিচ। ভালো ক্রিমি, আই থিঙ্ক এটা খুব ভালো, থিকনেসটা খুবই ভালো। থিকনেসটা ভালো না? মানে এটা ওয়াও, রাতে দিয়ে রাখলে তোমার একদম ঠোঁট একদম ঠিকঠাক থাকে। ড্রাই হয় না, তাই তো? না, বাট ঠিকঠাক করে ইউজ করলে মানে একদম ভালো এটা। এটার কত দাম আছে? এইটা বড় 120 আছে, মানে ওই 2500 টাকা মতো নিচ্ছে। হ্যাঁ, তুমি প্রথমে ছোট ট্রাই করে দেখতে পারো, ছোট যদি তোমার ঠিক লাগে ফোন ইউজ করলে তোমার যেটা স্যুট করবে, যেটা তোমার ভালো লাগবে। এটাতে কি হয় সেটাই আমি জানি না। এটা স্লিপিং মাস্ক, তুমি ঠোঁটে লাগিয়ে রাতে ঘুমানোর জন্য। ও আচ্ছা ভালো আচ্ছা। থাকবে। সারাদিন ট্রাভেলের পর একটা ঠোঁটেরও যত্ন নিতে দরকার। আর এটা একটু ঠোঁটটা প্রথমে একটু জ্বালা জ্বালা করে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, মানে মনে হবে যে সত্যি হয়তো ট্রিটমেন্ট কাজ করছে। আমি প্রথমে এটা ইউজ করে মোটামুটি ঠোঁটটাকে একটু ঠিক করে হ্যাঁ, তারপর এখন এগুলো করছি। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ বিউটি টিপস। তো এখানে বিউটি টিপসের জন্য অনেক কিছু আছে। তো এখানে বেশিরভাগ এই যে এত জায়গা জুড়ে দেখছেন, এগুলো মেয়েদের লিপ মাস্ক, আর যার আলাদা আলাদা দাম আছে। শুরু হচ্ছে 95 থেকে এবং তারপরে পুরো একবারে অনেক দূরে যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল ড্রাই
স্কিনের জন্য, এটা ড্রাই, ভেরি ড্রাই স্কিনের জন্য, এটা অয়েলি এবং কম্বিনেশন স্কিন। তুমি জানো না তোমার কোন স্কিন? না না, ও আদৌ আমার মানে ইয়েতে হবে কি না। আমার এটা হয় অ্যাকচুয়ালি নর্মালি এবং ড্রাই। টা অয়েলি হুম হুম। আর বাকিটা মনে হয় ড্রাই। আবার কখনো কখনো প্রচন্ড অয়েল। 165, 3000 মতো চলে যাচ্ছে, 3000 টাকা মতো দিচ্ছে এটা। বাকি প্যাকেটটা ভালো আছে। কত গ্রাম দিচ্ছে গো? 50 ml। 50 ml দিচ্ছে লিপসের জন্য। ফেসের জন্য খুবই ভালো। ফেস, লিপস এই সবই আছে এখানে। একটা আই স্লিপিং মাস্ক দেখছিলাম, খুবই সুন্দর এটা, এত ক্রিমি জিনিসটা এবং ঠান্ডা বোধ হচ্ছে, আমার হাতের মধ্যে ঠান্ডা বোধ হচ্ছে। যদি আপনারা কিনতে চান এরকম ব্র্যান্ড এসে এখানে কিনতে পারেন। দামগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 130 বলছে এই আইটিনটা। এই যে এখানে এই পিঙ্ক কালারটা, বেবি পিঙ্ক থেকে শুরু করে এখানে অনেক রকম আপনারা দেখতে পাবেন, প্রচুর ভ্যারাইটি আছে ভাই। 55তেও আছে এখানে কিছু একটা আমি দেখলাম। হ্যাঁ 55, 65 দিরহাম করে এরকম করে করে স্টার্ট হচ্ছে আলাদা আলাদা কোম্পানির জন্য। বাকি এটা পুরোটাই মলটা দেখুন। আর আপনারা এখানে টেস্টার করতে পারেন আমাদের প্রোডাক্ট নিলে। তবে আমার বোধ হয় দোকানে এসে টেস্ট করে প্রোডাক্ট নিয়ে যাওয়া ভালো। এই বাচ্চাটা কি সুন্দর ড্র করেছে ফেসে। আর এখানে সবথেকে ইউনিক ডিজিটাল থিং আছে, যেটা হচ্ছে আপনারা বসে এর সাহায্যে কী বলে কম্পিউটারের একটা ডিভাইস আছে, মানে ছোট একটা ডিভাইস আছে, সেই ডিভাইস দিয়ে আপনার স্কিনে টাচ করবে এবং আপনাকে দেখাবে যে আপনার স্কিনে কী কী প্রবলেম আছে, ড্রাই আছে কি, অ্যাকনি হচ্ছে বা কিসের জন্য হচ্ছে, ময়েশ্চারাইজিং কেন হচ্ছে না, সমস্ত কিছু এটা হচ্ছে মানে কি টেকনিক্যালি একটা ডিভাইস বলে দেবে এরকম। তখন দেখালাম স্ক্রিনে টাচ করছে, তো এটা ওরকম একটা ডিভাইস আছে। এখানে আসলে সবথেকে ভালো। তো এখানে কি মলের ভিতরে যখন আমরা বিউটি এতে ছিলাম, ওখানে সমস্ত জায়গায় কিন্তু ভিডিও করা মানা, তো সেই হিসাবে যে জায়গায় হচ্ছিলো সেই জায়গায় ভিডিও করেছিলাম। বাকি তারপরে এই যে এটা ও নিয়েছে, ওর চার্জার হারিয়ে ফেলেছিলাম আমি, সেটা কেনা হয়েছে এবং সাথে এটা হয়েছে, এটা আমি নিয়েছি। এটা একটা লিপ বাম, এখন আমি লাগিয়ে আছি, লিপস্টিক ছাড়াই কিন্তু এটা লাগিয়ে রেখেছি। আর খুবই সুন্দর, ঠোঁটে এত ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। এটা নিল 1963 টাকা মতো নিল ভারতীয় টাকায়। আর এখানকার পয়সা হচ্ছে গিয়ে 85 দিরহাম এরকম নিল। বাকি প্রোডাক্ট খুবই ভালো। বাই বাই গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর কি বলবো, ভিডিও তো মানে যাচ্ছে তাই হচ্ছে, আমার শরীরের হালও খারাপ হয়ে যাচ্ছে এখানে। তো সেই হিসাবে দেখা যাক, কালকে আমরা যাব, অনেক টাফ প্ল্যান আছে কালকে, এবং তারপরে আমরা আবার ফ্লাইও করব এখান থেকে অন্য দেশের জন্য। তো সেই হিসাবে কালকে ভালো ভালো জায়গায় যাওয়ার কথা আছে, তো দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন আর কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটা।